নমস্কার, ওয়েলকাম টু অনলি প্যাশন। আজকে আমি বানাবো চিকেন পপকর্ন। তার জন্য নিয়ে নিলাম 3 টেবিল চামচ দই। দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম একটুখানি জল। এটা দিয়ে তৈরি হবে বাটার মিল্ক। ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার অ্যাড করব সল্ট করে আবার মিশিয়ে নিলাম। এবার ওতে বোনলেস করে কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এইরকম সাইজের হবে প্রত্যেকটা চিকেন। এবার মেখে নিলাম ওটাকে। এবার ওটাকে 15 থেকে 30 মিনিটের জন্য রেস্ট করতে দেবো। এবার একটা বাটিতে নিয়ে নিলাম জিঞ্জার পেস্ট 1 টেবিল চামচ, গার্লিক পেস্ট 1 টেবিল চামচ, 2খানা ডিম, এটা বাইন্ডিংয়ের জন্য। এবার হোমমেড পেরি পেরি পাউডার, এর রেসিপিটা পরে দিয়ে দেবো। এবার ভালো করে ওটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ওতে। তার সঙ্গে দিয়ে দেবো 2 টেবিল চামচ তেল। এবার ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওটাকে দিয়ে দেবো। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি আরও 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 200 গ্রাম ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার হলেও চলবে। এবার এটা দিয়ে দিলাম কালো মরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার। এবার ওটাকে মিশিয়ে নিলাম একটা চামচ দিয়ে। ইভেনলি যাতে এটা মিক্স হয়। এবার ওই পেরি পেরি মিক্স দিয়ে দিলাম এটাকে 3 টেবিল চামচ। এতেই সব মশলা আছে, তাই আর অন্য কোনো মশলা এক্সট্রা অ্যাড করলাম না। ওটাকেও মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিক্সচারটা যাতে হোমোজিনিয়াস হয়। এবার একটু গ্যাপ দিয়ে চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর চিকেনটাকে ভালো করে কোট করতে হবে। কোট করে তো ফ্রাইও করতে হবে। ফ্রাই সঙ্গে সঙ্গে করলেই ভালো হয়, তাহলে ক্রিস্পি থাকবে। এইরকম করে প্রেস করে নেব যাতে ওটার এক্সট্রা ময়দাটা সরে যায়। আলাদা একটা প্লেটে রেখে দিলাম। এবার ভাজার পালা। ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবো। তেলটা গরম হলে তবেই চিকেনগুলোকে এর মধ্যে দেব এবং সাবধানে। গরম হয়ে গেছে, তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। এবার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করতে থাকবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। একটু একটু করে আবার ব্রাউন হচ্ছে। এটাকে তুলবো একটু পরে। আর একটু হবে এটা। একটু উল্টে দিই। বিচ্ছিরি একটা গরম পড়েছে, খুব লু বইছে। গাছ কাটলে যা হয়। তাই সবাইকে পরামর্শ দিচ্ছি, গাছ লাগান, গাছ বাঁচান। এবার এটাকে প্লেটের মধ্যে আলাদা করে রেখে দেব। টোটাল যে চিকেনটা আছে ওটা দিয়ে অনেকটাই হবে। ওটাকে এবার গার্নিশ করে নেব পেঁয়াজ আর লেবু দিয়ে। তার সঙ্গে পেরি পেরি পাউডার। ভালো করে পেরি পেরি পাউডারটা ছড়িয়ে দিয়েছি। খারাপ লাগছে না কিন্তু দেখতে, বলুন? কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে এবং রেসিপিটা ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।